আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়ের কাছে জানতে চাইব। সেটা হলো যে বর্তমান সময়ের সবচেয়ে মারাত্মক একটি ব্যাধি পর্নোগ্রাফি, যেটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং যেটার ভয়াবহতা অনেক খারাপ। এ সম্পর্কে আমি ভাইয়ের কাছে জানতে চাইব যে কিভাবে আসলে এটা থেকে বেঁচে থাকা যায়, এটা প্রতিরোধ করা যায়। আলহামদুলিল্লাহ। আসলে বর্তমান প্রজন্মের মাঝে এমন একটি সামাজিক ব্যাধি এটি, যেটি বর্তমান প্রজন্মের প্রায় অধিকাংশ সিংহভাগ প্রজন্মই এই ভয়াবহ ব্যাধিতে আসক্ত। পর্নোগ্রাফি এমন একটি ব্যাপার যেটা মানুষের বেসিক যে প্রবৃত্তি, আল্লাহ প্রদত্ত যে প্রবৃত্তিটা, এটি জাগ্রত করে, এমনভাবে জাগ্রত করে এবং তার রূপটা এমন ভয়াবহ আকার ধারণ করে যেটাকে আমরা নিউক্লিয়ারের সাথে তুলনা করতে পারি। যেমন আমরা জানি নিউক্লিয়ার দিয়ে পুরো দেশকে, পুরো পৃথিবীকে আলোকিত করা যায়, আবার পুরো পৃথিবীকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমাই কিন্তু যথেষ্ট। তো যার কারণে আমরা এই আসক্তিটাকে, এই প্রবৃত্তিটাকে আমরা নিউক্লিয়ারের সাথে তুলনা করতে পারি। পর্নোগ্রাফি, এই অশ্লীল ভিডিওগুলো মানুষের জীবনে কেমন কুপ্রভাব ফেলে, আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় পর্নোগ্রাফির ফলে মানুষের মস্তিষ্কে অন্যতম একটি বিপর্যয় ঘটে, যেটিকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্সের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা থাকে সেটা হলো গ্রে ম্যাটার। এটাতে মানুষের যেটা নিয়ন্ত্রণ হয় সেটা হলো মানুষ সিদ্ধান্ত নিতে পারে। এই পর্নোগ্রাফিতে আসক্তির ফলে এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যার ফলশ্রুতিতে মানুষ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভোগে, ডিপ্রেশনে ভোগে, উগ্র মেজাজ হয়, কোনো কিছু মনে থাকে না, পড়তে বসতে মন চায় না, পড়াশোনায় মনোযোগ বসে না। সাধারণত আমাদের মস্তিষ্কে যে ডোপামিন হরমোনটা যেটা নিঃসরণ হয়, তো এই ডোপামিন হরমোনটা স্বাভাবিকের তুলনায় এত পরিমাণে বেশি বেড়ে যায়, যার পার্সেন্টেজটা হয়ে যায় প্রায় 250%। স্বাভাবিকভাবে মানুষ যেমন নেশা করে, এই নেশা করার ফলশ্রুতিতে মানুষের মস্তিষ্কে ডোপামিন হরমোনটা নিঃসরণ হয় প্রায় 200%, যার ফলশ্রুতিতে তার মস্তিষ্কটা বিকৃত হয়ে যায় এবং এই বিকৃত হওয়ার ফলে সে যে কোনো কর্মকাণ্ড করতে পারে, যার কারণে রাষ্ট্রীয়ভাবে এটার শাস্তিটা অনেক বড়। তো দেখা যায় যে অশ্লীল ভিডিও, অশ্লীল সিনেমা, অশ্লীল চিন্তা ভাবনা, এই সমস্ত বিষয় যখন ঘটে একটা মানুষের মস্তিষ্কে, তখন তার ডোপামিনটা একজন নেশাগ্রস্ত ব্যক্তির থেকেও বেশি পরিমাণে নিঃসরণ হয়। এই ভয়াবহ মারাত্মক ব্যাধি থেকে বাঁচতে হলে আমাদের যেটা করণীয়, সর্বপ্রথম আমাদেরকে তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহু খবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ পাক আমাকে সর্ব অবস্থায় সব দিক থেকে দেখছেন। আমি যে কোনো কাজ করি না কেন সর্ব অবস্থায় আমাকে দেখছেন। পবিত্র কোরআনটাকে অর্থ সহকারে পড়া উচিত। এর কারণ হলো যখন আমরা অর্থ সহকারে পড়তে পারবো তখন বিভিন্ন বিষয়গুলো আমাদের সামনে উঠে আসবে, আমরা বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো। যেমন পবিত্র কালামে পাকের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখটাকে সিল করে দিবেন, বন্ধ করে দিবেন, তখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের চক্ষুকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো। তো যেটা অফলাইনে যেটা নিষিদ্ধ, অনলাইনেও সেটা নিষিদ্ধ। আসলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা একজন মানুষকে দেখব, দেখার ফলশ্রুতিতে আমাদের অন্তরটা মরে যাবে। বেগানা নারী বা বেগানা পুরুষ, তাদেরকে আমরা দেখব, তাদেরকে দেখার ফলে আমাদের মনের মধ্যে একটা ধারণা আসবে, খারাপ চিন্তা আসবে। এই খারাপ চিন্তাগুলোর থেকেই কিন্তু জিনার ব্যাপারটা শুরু হয়। একটা ড্রিম লাইফ থেকে একটা রিয়েল লাইফে পরিণত হয় বা একটা রিয়েল লাইফে আসে। পর্নোগ্রাফির কারণে দেখা যায় সাংসারিক জীবনে একটা অশান্তি আসে। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, দেখা যায় তাদের ভিতর থেকে যখন প্রবৃত্তিটা জাগ্রত হয়, তখন তারা চিন্তা করে যে কিভাবে আমি এই প্রবৃত্তিটাকে চরিতার্থ করব, আমি কিভাবে এটার বাস্তবায়ন ঘটাবো। তো তখন তার কাছে যদি বৈধ কোনো ওয়ে থাকে তাহলে সে একটা পৈশাচিক রূপ ধারণ করে, আর যদি বৈধ রূপ না থাকে, বৈধ কোনো ওয়ে না থাকে, তাহলে সে অবৈধ পথগুলো বেছে নেয়, যার ফলশ্রুতিতে আসলে সামাজিক, রাষ্ট্রীয় নানান রকম একটা সমস্যার সম্মুখীন হতে হয়। এক কথায় পর্নোগ্রাফি একটি মারাত্মক ব্যাধি
এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাধি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টি চরমভাবে নিষিদ্ধ, কারণ এটি চোখের জিনা, অন্তরের জিনা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, কারণ ইন্নাহু কানা ফাহিশা, এটা চরম পর্যায়ের একটি ফাহিশা, চরম পর্যায়ের একটি খারাপ কাজ। পর্নোগ্রাফি থেকে যুব সমাজকে, তরুণ সমাজকে বাঁচানোর অন্যতম উপায় হলো যথাসময়ে বিবাহের ব্যবস্থাপনা করা। আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, দেখা যায় যে আমাদের গড় বিবাহের বয়সটা পারফেক্টলি বয়স মনে করা হয় 30-এর পর থেকে, অথচ এই বয়সে যাওয়ার আগ পর্যন্ত অসংখ্য মানুষ এরকম হাজারো জিনায় লিপ্ত হয়, হাজারো গুনাহের পথে লিপ্ত হয়। আমরা ইসলামী রাষ্ট্র, ইসলামী ইমারতের দিকে যদি আমরা তাকাই, সর্বপ্রথম কোন একটি জাতি যদি উন্নত চরিত্রের অধিকারী হতে চায় এবং উন্নতির সর্বোচ্চ শিখরে, স্বর্ণ শিখরে যদি উঠতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে, নিজের খারাপ চরিত্রটাকে, নিজের কুপ্রবৃত্তিটাকে দমাতে হবে, নিজের ভিতরে অবস্থান করা শয়তানটাকে দমাতে হবে, কন্ট্রোল করতে হবে। এবং এই বিষয়টা যখন মানুষ কন্ট্রোল করতে পারে, তখনই মানুষ উন্নতির স্বর্ণ শিখরে উঠতে পারে। আমাদের ভিতরে লালন করা শয়তানটাকে এবং আমাদের ভিতরে লালন করা খারাপ চিন্তাগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন, কন্ট্রোল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের পথে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।